পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মায়ের নামে একটি বৃক্ষ কর্মসূচির অংশ হিসেবে সোমবার উত্তর দিনাজপুর জেলার 4 নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতের ভৈরব মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। প্রসঙ্গত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মাহাতো এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। এছাড়াও দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন ভৈরব মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেককে নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার ডিওয়াইএফআই এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ওয়েস্ট দিনাজপুর চেম্বার্স অফ কমার্স হলে। যুব সংগঠনের স্বার্থে প্রতিষ্ঠিত এই সংগঠনের লক্ষ্য হলো মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়ানো। সেই পন্থা অবলম্বন করেই আয়োজন করা হলো একটি রক্তদান শিবিরের। দেশে দেখা দিয়েছে রক্ত সংকট, সেই সংকট মেটাতেই মূলত আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। ইসলামপুর এবং রায়গঞ্জ এই দুটি সাব ডিভিশনেই এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই দুই শিবির মিলে মোট 150 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন এই সংগঠনের সদস্য ইন্দ্রবাবু জানান, রক্তের সংকটের কারণে বহু রোগী মারা যাচ্ছে, তাই তারা তাদের পাশে দাঁড়াতে চান। সেই মতো প্রতি মাসে নিয়ম মেনে তারা রক্তদান শিবিরের আয়োজন করেন। আগামী 21শে জুন যোগা দিবস, সেই উপলক্ষে কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ে মঙ্গলবার সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা মিলে যোগা ডেমনস্ট্রেশন দিবস পালন করলেন। গত 7 জুন থেকে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট যোগা ডেমনস্ট্রেশন শুরু হয়েছে। আজ 9 জুন সারা রাজ্যের সমস্ত স্কুলের পাশাপাশি কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়েও তা শুরু করা হলো। এদিন বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, যোগা শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি একটি সুস্থ ও সুষম জীবনযাপনের পথ। নিয়মিত যোগাভ্যাস আমাদের শরীরকে সুস্থ, মনকে শান্ত এবং একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। বর্তমান ব্যস্ত জীবনের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ ব্যায়াম আমাদের চাপ ও উদ্বেগ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে। ছাত্রছাত্রীদের জন্য যোগ ব্যায়াম বিশেষভাবে উপকারী, কারণ এটি মনোযোগ বৃদ্ধি করে এবং তা পড়াশোনায় ভালো ফল করতেও সাহায্য করে। আবারও শিরোনামে রায়গঞ্জ পৌরসভা। উত্তর দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র রায়গঞ্জ শহরে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা, বেহাল ড্রেনেজ ব্যবস্থা এবং জল নিকাশির সমস্যায় অতিষ্ঠ সাধারণ মানুষ। শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনা স্তূপ, নর্দমার দুর্গন্ধ এবং অপরিষ্কার পরিবেশ নিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। এমনই অভিযোগ সামনে এসেছে রায়গঞ্জ পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ড এলাকা থেকে। ভাঙ্গা রোড সংলগ্ন নেতাজি শান্তি ক্লাবের কাছাকাছি একটি পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ। ক্রমাগত সেই আবর্জনা জমে বিশাল স্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা আশপাশের বাসিন্দাদের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা রুমা জানান, আবর্জনার দুর্গন্ধে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। ঝড় বৃষ্টি হলে সেই নোংরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বাড়ি ঘর পর্যন্ত অপরিষ্কার হয়ে যায়। এলাকার এক যুবকের অভিযোগ, ড্রেনগুলির দীর্ঘদিন পরিষ্কার না হয় ঘাস জঙ্গলে ভরে গিয়ে জল চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন রাস্তায় নিম্নমানের কাজ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এলাকার এক মহিলা বাসিন্দা বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক সময় মুখে কাপড় চাপা দিয়ে চলাচল করতে হয়। এই দুর্গন্ধ ও অপরিষ্কার পরিবেশ থেকে নানা ধরনের রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিশেষ করে এলাকায় বহু ছাত্রছাত্রী বসবাস করায় অভিভাবকদের উদ্বেগও বাড়ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও পৌরসভার কাছে দ্রুত আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছেন। তবে সমাজসেবীদের একাংশের মতে, শুধুমাত্র পৌরসভার ওপর দায় চাপিয়ে দিলেই হবে না, জনসাধারণকেও আবর্জনা যেখানে সেখানে না ফেলে সচেতনতার পরিচয় দিতে হবে। নাগরিক সচেতনতা এবং প্রশাসনিক উদ্যোগ দুইয়ের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রায়গঞ্জ গড়ে তোলা সম্ভব বলে তাদের মত। কোচবিহারের হাঁসখাওয়া রেল ব্রিজ সংলগ্ন তোরসা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক কিশোরের দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে কোচবিহার শহরের টাকাগাছ কারিশাল সংলগ্ন মিস্ত্রির ঘাট এলাকায় নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি নিখোঁজ কিশোরের বলে শনাক্ত করেন। জানা গিয়েছে, গত রবিবার হাঁসখাওয়া রেল ব্রিজ সংলগ্ন তোরসা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই কিশোরটি নিখোঁজ ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ, বিপর্যয় মোকাবেলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেন। টানা 2 দিন ধরে নদীর বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে নদীতে ভাসমান দেহ উদ্ধার হয়, অনুসন্ধানের সমাপ্তি ঘটে। তবে এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।
বুনিয়াদপুর শহরের হাটখোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাকা বাড়ির দোতলার ছাদ ও দোতলার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দমকলের দুটি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে দোতলার ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল প্রায় 3টা নাগাদ বুনিয়াদপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় বাসিন্দা গৌরাঙ্গ শীলের বাড়ির দোতলার ছাদের ওপর নির্মিত একটি টিনের ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতে পরিবারের সদস্যরা দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রথমে একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্বিতীয় একটি ইঞ্জিন আনা হয়। পরে দুটি ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় প্রায় 2 ঘন্টা ধরে অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দোতলার ছাদের টিনের ঘরে প্রচুর শুকনো গাছের ডাল মজুত করে রাখা ছিল। ওই স্থানে মাঝে মধ্যে জ্বালানি কাঠ ব্যবহার করে রান্নার কাজ করা হতো। মঙ্গলবারও রান্না চলাকালীন পরিবারের এক সদস্য নিচে নেমে আসেন। দীর্ঘ সময় চুলোর আগুন নজরদারিহীন অবস্থায় থাকায় সেখান থেকে শুকনো ডালে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বংশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ড দেখতে রাজ্য সড়কের পাশে ভিড় জমায় বহু মানুষ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক। টাইমস 14 বাংলার খবরের জেরে টনক নড়ল প্রশাসনের। অবশেষে মঙ্গলবার দুপুরে ব্রিজ পরিদর্শনে যায় বংশিয়ারি ব্লকের বিডিও অসিত কুমার দাস, বংশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বরূপ বিশ্বাস এবং বংশিয়ারি ব্লকের ইঞ্জিনিয়ার সহ আরো অনেকে। মূলত প্রায় 2 বছর আগে বিল বড়াইল এলাকায় দীর্ঘদিনের দাবি মেনে জেলা পরিষদের উদ্যোগে একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 1,24 লক্ষ টাকা। তৎকালীন মন্ত্রী বিপ্লব মিত্র সেতুটির উদ্বোধনও করেছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, এখনো পর্যন্ত সেতুর কাজ সম্পূর্ণ হয়নি এবং চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। স্থানীয়দের দাবি, নির্মাণ কাজের একাধিক অংশ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তাদের। আর অভিযোগ, নির্মাণের সময় সাধারণ মানুষকে সেতুর কাছে যেতে দেওয়া হতো না এবং রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়েছে। গ্রামবাসীদের আরো অভিযোগ, এই ব্রিজ করবার জন্য লাল বালি ব্যবহার না করে নদীর ধূস ব্যবহার করেছে ঠিকাদার সংস্থা। ফলে কাজের গুণগত মান নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল। গ্রামবাসীদের আরো অভিযোগ, এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকাবাসীদের হুমকি দিত এবং ব্রিজের কাজ দেখতে আসলে মেরে ফেলা হবে বলে জানিয়ে দিত। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্মাণকারী ঠিকাদার প্রণয় দাস। সেই কারণে মঙ্গলবার দুপুরে এলাকায় যায় বংশিয়ারি ব্লকের পদস্থ আধিকারিক সহ বংশিয়ারি থানার আধিকারিকরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিল ব্রিজ নির্মাণকারী ঠিকাদার সংস্থার কর্মীরা। ব্লক প্রশাসনের উপস্থিতিতে গ্রামবাসীরা ব্রিজের বিষয় নিয়ে সমস্ত অভিযোগ জানায় এবং ব্রিজের কাজের সময় সঠিক কাজ হয়নি বলে জানানো হয়। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সমস্ত কাজ ঠিকমতো হয়নি। দ্রুত জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া। মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে নিষিদ্ধ কাশির সিরাপ সহ 2 যুবককে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজ সরকার ও তার টিম রবিবার গভীর রাত্রে বেকিবাগান প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালায়। ওই সময় সন্দেহভাজন একটি স্কুটি আটক করে তল্লাশি চালানো হলে সেখান থেকে 115 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম রাজীব শেখ এবং শাহাবুল শেখ। দুজনেরই বাড়ি ধনিরামপুর এলাকায় বলে জানা গিয়েছে। মঙ্গলবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।